কিয়ামতের কঠিন দিনে সাকর নামক জাহান্নামের দিকে আল্লাহ এক শ্রেণীর মানুষদেরকে টানতে টানতে নিয়ে যাবেন। সাকর নামক জাহান্নামের দিকে যখন টানতে টানতে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তাদেরকে বলবে মা সালাকাকুম ফি সাকর, বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, পৃথিবীতে কোন অন্যায় করেছো, কি এমন কাজ করেছো যে তোমাকে আজকে সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সে এক বাক্যে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, পৃথিবীতে থাকতে আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, সালাত কায়েমের আন্দোলনের অন্তর্ভুক্ত ছিলাম না, এতিম মিসকিনদেরকে খাবার খাওয়াই নাই, ভালো আচরণ করি নাই, এজন্য আজকে আমাকে সাকর নামক জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। নাউজুবিল্লাহ। পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সেটাও আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, যুবকের কথা বলেন নাই, যখন বললেন বৃদ্ধ হয়ে যায় তখন তারা সন্তানের মতো। আল্লাহু আকবার। ছোট্ট সন্তান আপনি বারবার বলছে বাবা এটা কি, সন্তান বারবার বাবা মাকে জিজ্ঞাসা করে মা হাযা ইয়া আবি, মা হাযা ইয়া উম্মি, হে আমার মা এটা কি। মা বারবার বলে বাবা এটা হচ্ছে পানির বোতল, বলে কি বলে না, বাবা এটা কি, এটা হচ্ছে একটা আপেল, এটার নাম আপেল, এটার নাম কমলা, এটা কি, এটার নাম হচ্ছে কাপ, বলে কি বলে না। বারবার জিজ্ঞাসা করে সন্তানের মুখে, বারবার চুমু খেয়ে মা বলে বাবা এটার নাম এটা। বাবা বারবার বলে, একবারও বিরক্ত হয় নাই, যদি 10 বার জিজ্ঞাসা করা হয় ধৈর্যের সাথে 10 বারই উত্তর দেয় কি দেয় না। কিন্তু একই পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, সন্তানকে একবারের বেশি 2 বার বললে সন্তানের বিরক্তি আসে কি আসে না, আসে কি না। এখানে মনে হয় আসে না, এই অঞ্চলে আসে। আপনাকে চিন্তা করতে হবে এখন আমার বাবা মা আমার শুধুমাত্র বাবা মা নয়, তারা আমার সন্তানের মতো। কিসের মতো? ছোট্টবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে সেভাবে আমাকে লালন পালন করতে হবে, ঠিক কি না। ছোট্টবেলায় যেভাবে আমাদেরকে লালন পালন করেছে, খাইয়ে দিয়েছে, বৃদ্ধ হওয়ার পর তাদের সাথে ওই আচরণ করতে হবে। আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন খবরদার ওয়ালা তাকুল্লাহুমা উফ, এমন কোন শব্দ আচরণ করো না, এমন কোন শব্দ চয়ন করো না, তুমিও উফ বলো না, তোমার কোনো আচরণে যেন বাবা মা উফ না বলে। কোরআনের শিক্ষা আছে না নাই? ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কথা বলো। আল্লাহু আকবার। কাওলান কারীমা, সর্বশেষ আল্লাহ একটা আয়াত শিক্ষা দিয়েছেন অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, ও আল্লাহ তাদের প্রতি রহম করেন। ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন আমিন। আজকের এই সুন্দর প্রোগ্রামের সম্মানিত সভাপতি সহ মঞ্চে উপবিষ্ট অনেক গুণীজন, কলেজ ইউনিভার্সিটির অনেক স্যাররা এসছেন, মাদ্রাসার উস্তাজরা এসছেন, তুলাবারা এসছেন, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে চাতক পাখির মতো শুনতে থাকা বহু গুণে গুণান্বিতা সম্মানিতা আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু এটি কোরআনের মাজলিস, আমরা কোরআন থেকে অল্প সময় কথা বলবো, কথা শুনবো, আমল করব ইনশাআল্লাহ। আমল করা যাবে তো ইনশাআল্লাহ। পৃথিবীতে একমাত্র বই, পৃথিবীতে একমাত্র কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর একমাত্র বই, যে বই ধরলেও সওয়াব, তাকালেও সওয়াব, পড়লেও সওয়াব, আমল করলেও সওয়াব, সুবহানাল্লাহ বলেন। এই কিতাবটা এত বরকতময়, এত কল্যাণময় আল্লাহ করে দিয়েছেন। পৃথিবীতে এর আগে যত কিতাব আল্লাহ পাঠিয়েছেন, আসমানি কোনো কিতাবকে এতটা বরকতময় করেন নাই যতটা বরকতময় আল্লাহ কোরআনকে করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। কত চমৎকার ভাবে আল্লাহ কিতাবটা সাজিয়েছেন দেখেন।
কত চমৎকার ভাবে সাজিয়েছেন, পৃথিবীর কোনো জ্ঞানের মধ্যে আল্লাহ বাদ রাখেন নাই। আপনি যেই সায়েন্সের কথা বলবেন, বিজ্ঞানের কথা বলবেন, কোরআনের মধ্যে আছে না নাই? আপনি মেডিকেল সায়েন্সের কথা বলবেন, বায়োলজির কথা বলবেন, আপনার হিউম্যান বডির কথা বলবেন, কোরআনের মধ্যে আছে না নাই? দিয়ে দিয়েছেন কে? রব বললেন এটা হচ্ছে আযীম, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে হাকিম, এটা হচ্ছে মাজিদ। আল্লাহু আকবার। কত চমৎকার ভাবে আল্লাহ কিতাবটা দিয়েছেন। রব বললেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রেখেছি নাকি? আবার বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি কোনো কিছু বাদ রাখি নাই। পৃথিবীর যত সত্য জ্ঞান আছে সকল সত্য জ্ঞান দিয়ে আমি এটাকে ভরপুর করে দিয়েছি। কোনো কিছু বাদ রেখেছেন? সেই কিতাবটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার। কত চমৎকার ভাবে আল্লাহ কোরআনুল কারীমটা সাজিয়েছেন। সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে, সন্তান পিতা মাতার সাথে কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে আছে। আবার সন্তানদের প্রতি পিতা মাতা কেমন আচরণ করবে সেটাও কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ বললেন সন্তানদেরকে সুন্দর সুন্দর কথা বলো, তাদেরকে দ্বীন শিখাও, তাওহীদ শিখাও। কারণ আল্লাহ বললেন যখন রূহের জগতে একটা সন্তান থাকে, একটা রূহ থাকে, তখন সে সাক্ষ্য দিয়ে আসে অবশ্যই বালা আপনি আমাদের রব, বলে কি বলে না? আল্লাহ বললেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই, আমি কি তোমাদের প্রভু নই? এক বাক্যে সকলে বলে। যে হিন্দু হয়ে বের হয়ে হিন্দু হয়েছে সেও বলে বালা, যে মুশরিক হয়েছে সেও বলে বালা, যে মুসলিম হয়েছে সেও বলে বালা। তাহলে কে তাকে মুশরিক বানালো, কে তাকে তাওহীদ থেকে বের করে দিল? আল্লাহর হাবিব বলছে প্রত্যেকটা সন্তানকে তার পিতামাতা তাকে তাওহীদ শিখায়, তার পিতামাতাই তাকে তাওহীদ থেকে খারিজ করে দেয়। আল্লাহ কত সুন্দর করে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন পিতামাতার সাথে কেমন আচরণ করতে হবে, সমাজনীতি কেমন চলতে হবে, রাষ্ট্রনীতি কেমন ভাবে চলবে, পরিবারগুলো কেমন চলবে, সকল কিছু আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? একই কোরআনের মধ্যে আল্লাহ জান্নাতের শব্দ এনেছেন, জাহান্নামের শব্দ এনেছেন কি আনেন নাই? আল্লাহ প্রথমে জান্নাতের কথা আনেন নাই, কোরআনে প্রথম জাহান্নামের কথা এনেছেন। যেখানেই জাহান্নামের কথা এনেছেন সেখানে আল্লাহ জান্নাতের কথা ঢুকিয়ে দিয়েছেন, যেখানেই জান্নাতের কথা ঢুকিয়ে দিয়েছেন সেখানেই আবার জাহান্নামের ভয় ঢুকিয়ে দিয়েছেন। রব যেখানে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথাগুলো বলে মানুষদেরকে সান্ত্বনা দিয়েছেন, সেখানে আবার কঠিন বিপ্লবী ভাষায় মানুষদেরকে আবার উৎসাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেমনই ভাবে বানালেন জাহান্নামও বানালেন, কিন্তু দুইটা জিনিসের বৈশিষ্ট্য আলাদা। একটা জায়গা আল্লাহ নাজ নেয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, আরেকটা জায়গা এতটা নৃশংস, এতটা ভয়ঙ্কর ভাবে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যখন মানুষদেরকে পাঠালেন, রব্বুল আলামিন সকলকে একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠিয়েছেন, একটা গাইডলাইন দিয়ে পাঠিয়েছেন, একটা সিলেবাস দিয়ে পাঠিয়েছেন, একটা রুটিন দিয়ে পাঠিয়েছেন। রব বললেন পজিটিভ নেগেটিভ দুইটাই দিয়েছি, যদি ডানে যাও আমার জান্নাতে যেতে পারবা, আর যদি আমার এই কোরআন না মানো, আমার তাওহীদ না মানো, আমার হাবিবকে না মানো, কোরআনের আইন না মানো, তাহলে আমার জাহান্নামে যেতে হবে। সে আল্লাহ বলছে শোনো, তোমাদের কাছে কি আমি নবী পাঠাই নাই? তোমাদের কাছে কি আমি কোনো সত্য কিতাব পাঠাই নাই? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন জাহান্নামীদেরকে ডাকা হবে, তোমাদেরকে যখন ডাকা হবে, জাহান্নামীদেরকে ডাকার পর তাদেরকে বলা হবে তোমাদের কাছে কি সত্য নবী যায় নাই? তোমাদের কাছে কি কিতাব যায় নাই?
এক বাক্যে তারা বলবে হ্যাঁ গিয়েছিল, কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছিলাম। নাউজুবিল্লাহ বলেন। আজকেও এরকম প্রত্যাখ্যান আছে না নাই? আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরকম আছে না নাই? একজন মুমিন তার হৃদয়ের তামান্না থাকবে সারা পৃথিবীতে যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, ঠিক কি না? মুমিনের হৃদয়ে থাকবে আল্লাহ যে কোরআনের শাসন ব্যবস্থা দিয়েছে সারা পৃথিবী জুড়ে যেন কোরআনের শাসন কি হয়ে যায়, কায়েম হয়ে যায়। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। একজন মুমিনের হৃদয়ের তামান্না কি থাকবে? এটাই যে সারা পৃথিবী জুড়ে যেন ইমারা খিলাফা আল্লাহ প্রতিষ্ঠা করে দেন, পড়েন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে বলবেন, শোনো শোনো, ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আমরা বললাম আল্লাহ এই কোরআনের মধ্যে আপনি যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জাহান্নামের মধ্যে কয়টা স্তর আছে? মুফাসসিররা বলছেন জাহান্নাম মানেই তো জাহান্নাম, কিন্তু এটার মধ্যে টোটাল 7টা দরজা আছে। কয়টা দরজা? জাহান্নাম 7টা না, জাহান্নাম একটাই। দরজা কয়টা? ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ বললেন কিন্তু সেটার 7টা স্তর আছে। কোরআনে আল্লাহ জান্নাতের স্তরের কথাও বলেছেন, জাহান্নামের স্তরের কথাও বলেছেন, কিন্তু জান্নাতের মর্যাদাটা হচ্ছে এত চমৎকার, এর স্টেজ যত বাড়বে তার নাজ নিয়ামত তত বাড়বে। কিন্তু জাহান্নামের সিস্টেমটা হচ্ছে এর স্তর যত কমতে থাকবে এর শাস্তি তত বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। পৃথিবীর মানুষেরা শুনে রাখো, যারা মুনাফিকের আচরণ করে, যারা মুনাফিক হয় তাদের জন্য আমার ভয়ঙ্কর শাস্তি হচ্ছে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম জায়গাটা আমি তার জন্য বরাদ্দ রেখেছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে মুনাফিকদের কাতারে না নেন, পড়েন আমিন। জাহান্নাম তো বানানোর কোনো দরকার ছিল না, মনে হয়। দরকার ছিল কি ছিল না? সন্তান যদি দুজন হয়, দুজনই ভালো হয়, আবার দুজনই মন্দ হয়, আবার একজন ভালো হয় একজনও মন্দ হয়, কি হয় না? তখন কারো শাস্তি হয়, কারো পুরস্কার হয়, হয় না? কারো শাস্তি হয়, কারো কি হয়? পুরস্কার হয়। এটা সিস্টেম আল্লাহর। আল্লাহ সিস্টেম করে দিয়েছেন, আমার কথা মানবা আমার অনিন্দ সুন্দর জান্নাতে যেতে পারবা, আমার সিস্টেম মানবা না আমি যেই নিকৃষ্ট যে জাহান্নাম বানিয়ে রেখেছি সেই জাহান্নামের বাসিন্দা হবা। ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আজীবন, যে জীবনের কোনো শেষ নেই, অনন্তহীন সেই জীবনের মধ্যে তোমাকে আমি অগ্নিশিখার মধ্যে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, শোনো শোনো, জাহান্নামের অনেকগুলো দরজা আছে, তার মধ্যে শ্রেষ্ঠ দরজা হচ্ছে 7টা। কয়টা? লাহা সাবাতু আবওয়াব। আজকে শিখে রাখেন কয়টা দরজা? 7টা দরজার মধ্যে এক একটা দরজা দিয়ে এক এক বৈশিষ্ট্যের মানুষকে আল্লাহ পাঠাবেন। সবাইকে এক দরজা দিয়ে দিবেন না। জান্নাতের মধ্যে যেমন জান্নাতুল ফিরদাউস, এখানে থাকবেন সাইয়্যিদুশ শুহাদারা, যারা শহীদ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, যারা নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। খসা খিসা कैसे होता है गुलिस्तान खाली খুন বারান্দাজে খুন শুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। শহীদের রক্ত ঝরেই আল্লাহর দ্বীন কি হবে? আজকে আমাদেরকে অনেকে চোখ রাঙানি দেয়, আমরা কারো চোখ রাঙানিকে পরোয়া করি না, ঠিক কি না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবেই হবে ইনশাআল্লাহ। আপনি বেঁচে থাকেন কিংবা শহীদ হয়ে যান, সেকুলারিজম, সোশ্যালিজম, ন্যাশনালিজম, কমিউনিজম, এগুলোর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না। খিলাফত আলা মিনহাজিন নবুওয়াতের আদলে শারঈয়া ইসলামিয়া বাংলাদেশে কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। बातिल से दबने वाले आए आसमां नहीं हम छो पर कर चुका है तू इंतहा हमारा। পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না। আমাদের কি দেওয়া হয়? ভয় দেখানো হয় কি হয় না? আমরা বলবো আমাদের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিব, তারপরেও কালিমার পতাকা ইনশাআল্লাহ উদ্দিন করব, ঠিক কি না? আল্লাহ আমাদের শাসন ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করে দেন, পড়ে না আমিন। জাহান্নামটা এত ভয়ঙ্কর ভাবে সাজালেন, এত ভয়ঙ্কর ভাবে আল্লাহ জাহান্নাম সাজিয়েছেন।
এক এক জায়গায় আগুন এক এক রকম ভাবে দিলেন। পৃথিবীর কোনো আগুনের সাথে জাহান্নামের আগুনের মিল নাই। পৃথিবীর আগুনের সাথে মিল আছে? আপনি এলপিজি গ্যাসের আগুন দেখবেন এক কালার, কয়লার আগুন দেখবেন আবার আরেক কালার, আবার লাইনের যে গ্যাস বায়ু গ্যাস এই গ্যাসের কালার হচ্ছে আরেক রকম, হয় কি হয় না? আল্লাহ বললেন পৃথিবীর কোনো আগুনের মতো জাহান্নামের আগুন এরকম হবে না। হবে নাকি? অবাধ্যতার পরিমাণ যেমন, আল্লাহ জাহান্নামীদেরকে ওই রকম কি করবেন? শাস্তি দিবেন। আল্লাহ জাহান্নামের কয়েকটা নাম বলেছেন। এক নাম্বার নাম বললেন, প্রথম স্তরে আল্লাহ কাদেরকে রাখবেন? যেহেতু জাহান্নামের স্তর যত নিচে নামতে থাকবে শাস্তির পরিমাণ তত কি করতে থাকবে? বাড়তে থাকবে। আর জান্নাতের সিস্টেম হচ্ছে এটার স্টেজ যত উপরে থাকবে মর্যাদার পরিমাণ কি হতে থাকবে? অনেকে মনে করে কোনোভাবে জান্নাত পেলেই হয়। কি বলে? হুজুর আল্লাহ কোনোভাবে মাফ করে দিয়া শুধু একটু জান্নাতে দিলেই কি বলে? কি বলে না? দেখেন জান্নাত সম্পর্কে আমাদের কত গরিবী চিন্তা। কিন্তু যদি আপনি এই ভাইকে বলেন, ভাই দুনিয়াটা আপনি কেমন চান? হুজুর আমি দেখছি ওই যে ওই এলাকায় একটা ডুপ্লেক্স বাড়ি হয়েছে, যদি আমার এমন একটা বাড়ি থাকতো। বলে কি বলেন? আমার যদি একটা গাড়ি থাকতো, সুন্দরী কয়েকজন স্ত্রী থাকতো, সন্তান সন্তানাদি দিয়ে ঘরটা ভরপুর থাকতো, একটা বাংলো বাড়ি থাকতো। বলে কি না? দুনিয়া নিয়ে তার এত পরিকল্পনা, এত চিন্তা ভাবনা, কিন্তু জান্নাত সম্পর্কে তার চিন্তা কত ঠুনকো দেখেন। জান্নাত সম্পর্কে যখন তাকে জিজ্ঞাসা করা হয় সে বলে কোনোভাবে মাফ করে দিয়ে আমাকে জান্নাত দিলেই ভালো হয়। কিন্তু জান্নাতের মধ্যে আপনার একটা আফসোস থেকে যাবে, জান্নাতে একজনের সাথে আরেকজনের দেখা হবে। একজনের সাথে আরেকজনের দেখা হবে কি হবে না? আপনার এই এলাকায় এলিট শ্রেণীর মানুষ আছে, মধ্যবিত্ত আছে, আবার নিম্ন শ্রেণীর আছে না নাই? বাজারে গেলে সবার সাথে দেখা হয় কি হয় না? বাজারে গেলে সবার সাথে সবার দেখা হয়। জান্নাতে একটা বাজার হবে, জুমাবার কিবার, সেই বাজারে জান্নাতীরা একজন আরেকজনকে দেখবে, দেখে চিনতে পারবে সে ওই উঁচু জান্নাতের আর আমি নিচু জান্নাতের। তারা পোশাক দেখলে বুঝতে পারবে। তখন তাদের ভিতরে এক প্রকার আক্ষেপ কাজ করবে। কি কাজ করবে? আহারে যদি দুনিয়ায় আরেকটু ভালো কাজ করতাম তাহলেই তো আজকে আরেকটু সুন্দর জান্নাতে থাকতে পারতাম। জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবে আবু বকর, ওসমান, খালিদ ইবনুল ওয়ালিদ, সাহাবায়ে কেরাম আজমাইন থাকবেন, সাইয়্যিদুশ শুহাদারা থাকবেন, আম্বিয়ারা থাকবেন। কিন্তু আপনি যদি জান্নাতুল ফিরদাউসে থাকেন, আপনি বাসা থেকে বের হলেই, জান্নাত থেকে বের হলে তাদের সাথে দেখা হবে। আল্লাহু আকবার। কিন্তু যদি আপনি ছোট জান্নাতে থাকেন তাহলে আপনার সাথে তাদের দেখা হবে নাকি? ওই যে বাজারে, সেই বাজারে দেখা হবে। কিন্তু আপনার বিষয়টা হচ্ছে আপনি একটু চিন্তা করেন, আপনার বাড়ির পাশে এমপি সাহেবের বাসা, আপনার ভাবটা একটু অন্যরকম কিনা? কেউ যদি জিজ্ঞাসা করে ভাই আপনার বাড়ি কোন গ্রামে, কি বলে? গ্রামের নাম বলে না, বলে এমপির বাড়ির পাশে যে নীল গেটটা দেখছেন না, ওইটাই আমার বাড়ি। গ্রামের নাম বলে না। জান্নাতের সিস্টেমটা হবে এমন, জান্নাতে আপনি গিয়েছেন, সেখানে আপনার প্রতিবেশী আবু বকর, উসমান, আলী, ওমর ফারুক, সেখানে আপনার হবে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর, এরাই হবে আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন। বের হলেই দেখবেন আমার হাবিব প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রতিবেশী। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। ছোট জান্নাত চাই নাকি বড় জান্নাত চাই? বড় জান্নাত চাই। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করেন, পড়েন আমিন। সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যতটুকুন সময় আপনার কাছে থাকি ততটুকুন সময় আমার হৃদয়টা প্রফুল্ল থাকে, যতটুকুন সময় আপনার কাছে থাকি ততটুকুন সময় আমার মনটা খুব ভালো থাকে। ইয়া রাসূলুল্লাহ, যখন আপনাকে রেখে আমি আমার পরিবার পরিজনের কাছে যাই তখন আমার মনটা খুব উতাল পাতাল করে, মনটা খুব ব্যাকুল হয়ে যায়। যখনই আবার তাদেরকে রেখে আপনার কাছে আসি আমার হৃদয়টা প্রশান্ত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, এটা তো খুবই ভালো সংবাদ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার মাথায় একটা বিষয় আসছে। কি বিষয়? আমি চিন্তা করে দেখলাম সারা জীবন আপনি থাকবেন না, আমিও থাকবো না। কালের আবর্তে আপনি ইন্তিকাল করবেন, আমিও ইন্তিকাল করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইন্তিকাল করেন, আপনার ইন্তিকালের পর আপনি তো জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হবেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি কোনোভাবে জান্নাত পাই সেটাও তো জান্নাতুল ফিরদাউস হবে না, ছোটখাটো কোনো জান্নাত।
কিন্তু সেই জান্নাতে, যেই জান্নাতে আপনি থাকবেন না, সেটা আমার জান্নাত হয় কিভাবে? আল্লাহু আকবার। যে জান্নাতে আপনি থাকবেন না ইয়া রাসূলুল্লাহ, সেটা আমার জান্নাত হয় কিভাবে? আর আমি আপনি চিন্তা করছি কি যে কোনোভাবে জান্নাত হলেই মনে হয় কি আর কিছু প্রয়োজন নাই। আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কি উত্তর দিবেন? কোনো কিছু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ সাইয়্যিদুনা জিবরিলকে পাঠালেন, জিবরিল যাও আর আমার হাবিবকে সুসংবাদ দাও, পৃথিবীতে যে যাকে মহব্বত করে, পৃথিবীতে যে যাকে এক আল্লাহর জন্য ভালোবাসে, কিয়ামতের দিন জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সাথে তাকে প্রতিবেশী হিসাবে কবুল করে নিবে। সুবহানাল্লাহ। সাহাবী নাম হচ্ছে রাবিয়া বিন কাব আল ইসলাম। কি নাম? কি নাম? রাবিয়া বিন কাব আল ইসলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হলেন। সাহাবে কেরামের মধ্যে রাবিয়া বিন কাব আল ইসলাম ছিলেন খুব দরিদ্র সাহাবী, সতর ঢাকবেন এতটুকুন পোশাক তার নাই। রাবিয়া বিন কাব আল ইসলাম পানি নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ ওযু করেন। পানি ঢালছেন, রাবিয়ার দিকে তাকিয়ে আল্লাহর হাবিবের খুব মায়া হলো। রাবিয়া কোনো কিছু চাও, সাল সাল ইয়া রাবিয়া, রাবিয়া কোনো কিছু চাও। আল্লাহর হাবিব তার এই দারিদ্র অবস্থা দেখে বললেন, রাবিয়া কোনো কিছু চাও, আমার কাছে কিছু চাও। আল্লাহর হাবিব দোয়া করলে আল্লাহ আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ করে দিতে পারেন কি পারেন না? তিনার কোনো দোয়া আল্লাহ কি করেছেন? মাহরুম করেছেন? রাবিয়া কোনো কিছু চাও। এবার রাবিয়া আল্লাহর হাবিবের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাকে চোখের দ্বারা বোঝাতে চাইলেন, রাবিয়া আখিরাতের কথা বলি নাই, দুনিয়ার কথা বলেছি। ঘর লাগবে না, তোমার তো ঘর নাই, তুমি দরিদ্র, টাকা পয়সা লাগবে না, বিবাহ করো নাই, স্ত্রী লাগবে না, পোশাক আশাক লাগবে না। রাবিয়া বলছি, ইয়া রাসূলুল্লাহ, না, আমার এতটুকুনি যথেষ্ট, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব একবারও বলেন না আমার সাথে জান্নাতে থাকতে পারবে। আল্লাহর হাবিব বললেন, রাবিয়া খুব দামি জিনিস চেয়েছো, বেশি বেশি সিজদা দাও আর আল্লাহর জান্নাতে আমার সাথে থাকতে পারবে। আল্লাহু আকবার। তার মানে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি সিজদা দিতে হবে কি হবে না? এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, গোলাম শোনো শোনো, জাহান্নাম আমি কেমন ভাবে তৈরি করেছি। জাহান্নামের 7টা দরজার মধ্যে প্রথম নাম্বার দরজার নাম হচ্ছে লাযা। কি নাম? 1 নম্বরের নাম হচ্ছে লাযা। লাযা মানে হচ্ছে লেলিহান আগুন, যে আগুনটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকে। কেমন আগুন? যে আগুনটা শুধুমাত্র উপরের দিকে উঠতে থাকে। এবার পৃথিবীর মানুষদেরকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাগাতাল লিশশাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাচ্ছেন, কাল্লা ইন্নাহা লাযা, না, কখনোই না, নাযাতাল লিশশাওয়া, সেই আগুন সম্পর্কে তোমরা জানো নাকি যে আগুন মানুষদেরকে লেলিহান আগুন, তাদের চামড়াগুলো ঝলসিয়ে দিবে, তাদের দেহগুলো পুড়িয়ে ফেলবে, এমন আগুন সম্পর্কে তোমরা জানো নাকি? আমি তোমাদেরকে কঠিন হুঁশিয়ারি করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার কারণ হচ্ছে পৃথিবীর মানুষ আগুন সম্পর্কে বেখবর কিনা, জাহান্নাম সম্পর্কে বেখবর কিনা। আপনি প্রতিদিন এত মিথ্যা কথা বলেন, এত পাপ কাজ করেন, এত মিথ্যা কথা বলেন, এত জুলুম করেন, এত অন্যায় করেন, এত অবিচার করেন, আপনি একবারও এই কথা চিন্তা করেন না যে আল্লাহর জাহান্নামে আমাকে যেতে হবে? করে চিন্তা করে? আপনি মিথ্যা কথা বলেছেন, বোনের হক মেরে দিয়েছেন, জমির আইল ঠেলেছেন, ঠেলে না, ভাইয়ের হক নষ্ট করেছেন, ভাতিজাদের, এতিম ভাতিজাদের হক নষ্ট করেছেন। একবারও আপনি চিন্তা করেন না যে আমি মৃত্যুর পর আল্লাহর জাহান্নামে যেতে হবে? চিন্তা করে? এবার আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, শোনো শোনো, এই যে তোমাকে এত সুন্দর অবয়ব দিয়েছি, এই অবয়বটা আমি জাহান্নামের জন্য দেই না, এই সুন্দর অবয়বটা আমি অবশ্যই জান্নাতের জন্য দিয়েছি। কিন্তু তুমি যে ইবলিসের কাজ করেছো, যে শয়তানের কাজ করেছো, এজন্য আমি তোমাকে আমার যে লাযা নামক জাহান্নাম আছে, এই জাহান্নামের মধ্যে আমি তোমাকে ঢুকিয়ে দিব। নাউজুবিল্লাহ। 2 নম্বরে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন হুতামা। হুতামা কি নাম? কি নাম? হুতামা নাম বললেন, এটা হচ্ছে প্রজ্বলিত আগুন, যে আগুন বহু বছর ধরে
একদম পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত শুধুমাত্র জ্বলছে, আল্লাহ আগুনটাকে কঠিন করতেছেন। কি করতেছেন? একটা আগুন দেখবেন জ্বলতে জ্বলতে, যখন শুকনা লাকড়ি আপনি জ্বালান, এটা জ্বলতে জ্বলতে প্রথমে থাকে একটু হলুদ বর্ণ, যখন জ্বলতে জ্বলতে এটা কয়লা হয়, এটা লাল হয়ে যায় কি যায় না? এটা আরো করা হয়ে যায় না? আল্লাহ হুতমা সম্পর্কে বললেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাতি ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন, নিশ্চয় আমি হুতামা তৈরি করেছি মানুষদের জন্য। ও নবী, আপনি জানেন নাকি হুতামা জিনিসটা কি? ওয়া মা আদরাকা মাল হুতামা, হুতামা সম্পর্কে আপনার কাছে কোনো নিউজ আছে নাকি? এর সাথে সাথেই আল্লাহ আবার জবাব দিয়ে দিয়েছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন হুতামা জিনিসটা হচ্ছে আল্লাহর আগুন, আর হচ্ছে আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ। আল্লাহর প্রতি যারা অবিচার করবে, জুলুম করবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা কথা বলবে, আল্লাহ রব্বুল আলামিন হুতামা নামক জাহান্নামের মধ্যে ওই ব্যক্তিদেরকে প্রবেশ করিয়ে এই যে সারাটা জীবন অনন্তকাল থেকে শুরু করে অনন্তহীন পর্যন্ত যে আগুন আছে, এই আগুনের মধ্যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ। এরপর রব্বুল আলামিন বললেন সাঈর। কি নাম বললেন? সাঈর নামও হচ্ছে, এটাও হচ্ছে প্রজ্বলিত আগুন, এটাও আরেক ধরনের আগুন। এমন ভাবে আল্লাহ রব্বুল আলামিন টোটাল 7টা নাম বলেছেন। কয়টা নাম? এরপর বললেন সাকার। সাকার এই আগুনটা হচ্ছে মানুষকে উলট পালট করে বারবিকিউ করে। কি করে? কি করে? ফ্রাই করে না মাছ? বাসায় মায়েরা কি করেন? গরম কয়রার মধ্যে তেল ঢেলে দিয়েছেন, গরম তেলের মধ্যে যখন একটা মাছ দেয়, সাউন্ড কম না বেশি? মাছটা সিদ্ধ হওয়ার জন্য আবার কি করেন? উল্টি দিয়ে এটাকে কি বলে? খুন্তি? কি বলে? ছেচকি। ছেচকি দিয়ে কি করে? চাপ দেয় যেন এটা ভালো করে হয়। ছেচকি দিয়ে কি করে? চাপ দেয়। ছেচকি দিয়ে চাপ দেয় যেন এটা কি করে হয়? ভালো করে হয়। চাপ দেয়, উলট পালট করে। জাহান্নামের এই সাকর নামক জাহান্নামের মধ্যে আল্লাহ মানুষদেরকে এভাবে উলট পালট করে পোড়াবেন। নাউজুবিল্লাহ বলেন। সাকর নামক জাহান্নামের দিকে এজন্য নিয়ে যাওয়া হচ্ছে, সে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। আল্লাহ বারবার বলেছেন আকিমিস সালাহ লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বললেন সালাত কায়েম করো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। আবার ফজরের পর কোরআন তিলাওয়াতের কথা বলেছেন কে? আল্লাহ বললেন সাকার নামক জাহান্নামের মধ্যে আমি বেরোমাজিদ গুলাদেরকে ঢুকাবো। আল্লাহ এই প্রত্যেকটা জিনিস উলট পালট করে সাকার নামক জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দিবেন। উলট পালট করে বারবার ভাজবেন। সেখানে আল্লাহ 19 জন রেখেছেন। কতজন? ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি তাদেরকে যে ঢুকাবো, কঠিন শাস্তি দিব। এরপর রব্বুল আলামিন বললেন আমি রাখলাম জাহিম। এরপর রব্বুল আলামিন বললেন আমি রাখলাম হাবিয়া। এরপর বললেন আমি রাখলাম ফাওয়াইল। অনেক মুফাসসিররা বলছেন হতবাগা যেই জাতি যারা ওজনে কম দেয়, এই যে আপনাদের কানসাট বাজার, আমবাজার, বাংলাদেশের কানসাট আমবাজার, বৃহত্তর আমবাজার। আলহামদুলিল্লাহ, আমি আশা করি চাপাইয়ের মানুষ ভালো। আমি এখান থেকে বহু আম নিয়েছি, এবছরও নিয়েছি। অনেক শুভাকাঙ্ক্ষী আছে, কিনে নিয়েছি। বুঝতে পেরেছেন? এক মনে 54 কেজি। আলহামদুলিল্লাহ পড়েন না, 14 কেজি বেশি। তো জান্নাতে তো আপনারাই আগে যাবেন। আল্লাহ ওয়াইলুল লিল মুতাফফিফিন। কি বললেন? ওয়াইলুল লিল মুতাফফিফিন। দুর্ভাগ্য তাদের জন্য, হতভাগা তারা যারা ওজনে কম দেয়। আল্লাহ আমাদেরকে হতভাগাদের অন্তর্ভুক্ত না করুন। পড়ে না আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করেন। পড়ে না আমিন। এক মনে কয় কেজি? 54 কেজি সবার জন্য। 53 54। আলহামদুলিল্লাহ।
ওজনে বাড়িয়ে দিবেন, বরকত দিবেন কে? কারণ যেই জিনিস আপনি বিক্রি করছেন এটা কার দান? এই রিজিক কোন জায়গা থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে আসছে কি আসছে না? আপনি চিন্তা করেন, চাপাইতে যেই পরিমাণ আম হয়, আমার তো মনে হয় রাজশাহী তো এই পরিমাণ আম হয় না। প্রবাদ আছে না, রাজশাহীর আম চাপাইয়ে রাম রাজশাহীর, বলে কি বলে না? চাপাইয়ে রাম রাজশাহীর নাম, নাকি? চাপাইয়ে রাম রাজশাহীর নাম। আল্লাহ রাজশাহীতে চাপাইতে আল্লাহ তিনার নেয়ামত ঢেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এখানে অনেকের রিজিকের উৎস, আলহামদুলিল্লাহ। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, ওজনে যেন কম না হয়, ওজনে আমরা বাড়িয়ে দিব। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে জাহান্নামীদের থেকে রক্ষা করুন, জান্নাতীদের অধিবাসী হিসাবে কবুল করেন, পড়েন আমিন। আমরা দুনিয়া ও আখিরাতের জন্য, কল্যাণের জন্য একটা আমল শিখবো, রাজি আছেন? আল্লাহর হাবিব বেশি বেশি দোয়াটা পড়তেন, সকলেরই জানা। দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন, আর আপনার যে জাহান্নামের আগুন আছে এটা থেকে আমাকে হেফাজত করেন, পড়েন আমিন। আরেকটা ছোট্ট দোয়া, আল্লাহর হাবিব বললেন, ইদা সামিআন নিদাউ ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন ফাকালু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি দেখে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান অবস্থায় সে যদি আজানগুলো মনোযোগ সহকারে শুনে এবং প্রত্যেকটা আজানের জবাব দেয়, মুয়াজ্জিন যখন বলছে আল্লাহু আকবার, আপনি কি বলবেন? আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে মুয়াজ্জিন আযান শেষ করেছে, ফাকালু আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বললেন, কেউ যদি এই দোয়া পড়ে আজানের জবাবগুলো ঠিকঠাক ভাবে দেয় এবং এই দোয়াটা যদি করে, কিয়ামতের কঠিন দিনে হাল্লাত লাকুম শাফাআতি, ওই ব্যক্তির জন্য শাফাআত করা, সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং পড়া যাবে তো ইনশাআল্লাহ। আমলটা ছোট্ট না, কিন্তু প্রাপ্তিটা কি অনেক বড়। সুবহানাল্লাহ বলেন। আরেকটা আমল শিখিয়ে দিব ইনশাআল্লাহ। এই আমল করেন আপনারা, উজুর পর কালিমায়ে শাহাদাতটা পড়বেন। কি পড়বেন? সুন্দর করে উজু করতে হবে। অনেকে উজু করে, সলাতের জন্য উজু করছি, উজুটা মনোযোগ সহকারে করে না, হয় পানি নষ্ট করে নতুবা উজু নষ্ট করে, হয় পানি নষ্ট করে না হয় কি নষ্ট করে? উজু নষ্ট করে। আপনাকে চিন্তা করতে হবে পানির হকও যেন নষ্ট না হয়, উজুর হকও যেন কি না হয়, নষ্ট না হয়। পানিটা আস্তে ছেড়ে দিবেন, অল্প অল্প করে সুন্দর করে বিসমিল্লাহর সাথে উজুটা শুরু করবেন। উজু শেষ, এবার আপনি পড়বেন আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি ছাড়া কোনো ইলাহ নাই। আপনি কয়জন? আল্লাহ কয়জন? সাথে সাথে সাক্ষ্য দিচ্ছি আল্লাহ আপনি যে হাবিব পাঠিয়েছেন তিনাকেও আমি হাবিব হিসাবে মেনে নিয়েছি। আল্লাহু আকবার। যখন এই সাক্ষ্য দিবেন, আল্লাহর হাবিব বললেন ওই ব্যক্তির জন্য কিয়ামতের কঠিন দিনে 8টা দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দিবে। সুবহানাল্লাহ। করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, পড়েন আমিন।